আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। তো আমার আজকের যে টপিকের বিষয় তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করবেন সে সম্পর্কে হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর গ্রন্থ থেকে যে হাদিসগুলো বলতেছি, অধ্যায় নম্বর 19-এর 1 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে রাতের বেলায় তাহাজ্জুদ অর্থাৎ ঘুম হতে জেগে সালাত আদায় করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যে আর আপনি রাতের এক অংশে তাহাজ্জুদ আদায় করুন, যা আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। এটা পাবেন সূরা আল ইসরা 17 নম্বর সূরায় 79 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। পরবর্তীতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন তখন দোয়া পড়তেন এবং বলতেন যে হে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা। আপনি আসমান ও জমি এই দুইয়ের মাঝে যা কিছু সৃষ্টি করেছেন বা যা কিছু বিদ্যমান আছে সব কিছুই কর্তৃত্ব শুধুমাত্র আপনারই উপর। এরপরেই সমস্ত প্রশংসা এবং আপনি আসমান আকাশ অর্থাৎ জমিনের মালিক, আপনার এই সমস্ত প্রশংসা। আপনি চিরন সত্য, আপনার ওয়াদা চিরন্তর সত্য, আপনার সাক্ষ্য চিরন্তর সত্য। নবীগণ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিয়ামত দিবস সত্য। ইয়া আল্লাহ, আপনার নিকট আমি আত্মসমর্পণ করলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার উপদেশ তাওয়াক্কুল করলাম, আপনার দিকে রুজু করলাম এবং আপনার সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হলাম। আপনাকেই বিচারক মেনে নিলাম এবং সব অপরাধ ক্ষমা করুন। আপনি সব অপরাধ ক্ষমা করুন। আপনি আমার গোপন এবং প্রকাশ্য গুনাহ ক্ষমা করুন। তারপর বলা হয়েছে যে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন যে আবু উমাইয়া রাহিমাহুল্লাহ তার বর্ণনায়, এটা একটা আরবি বাক্যটি থেকে অতিরিক্ত বর্ণনা করেছেন সুফিয়া রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। প্রিয় সকল দিনী ভাই, অর্থাৎ রাত্রের বেলা এভাবে সালাত আদায় করবেন। এতে করে আপনার এবং আমার উভয়ের জন্য অতিরিক্ত ফরজ সালাতের পরে এটা অতিরিক্ত পয়েন্ট হিসেবে যোগ হবে। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।